বিসিএস লিখিত সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বোর্ডে যে অঙ্কটি দেখতে পাচ্ছেন, অঙ্কটি 45তম বিসিএস এ এসেছিল এবং এই অঙ্কটি কিন্তু সেটের অঙ্ক। এখন সেটের অঙ্ক করতে গেলে কিছু বিষয় একদম বেসিক খুবই পরিষ্কার থাকা প্রয়োজন, যে কারণে অঙ্কটি সমাধান করতে যাওয়ার আগে আমি প্রথমে এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করে নিই। সবাই খেয়াল করেন, এখানে যে জেড দেওয়া আছে, জেড এবং এন, জেড এবং এখানে এন, এই জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। জেড দ্বারা কি বোঝায়? জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। আর এন দ্বারা স্বাভাবিক ধনাত্মক সংখ্যা, স্বাভাবিক ধনাত্মক সংখ্যা। এখন জেড দ্বারা পূর্ণ সংখ্যা বলতে পূর্ণ সংখ্যার ভিতরে কিন্তু ঋণাত্মক আছে, আবার শূন্য আছে এবং ধনাত্মক আছে। তার মানে জেড দ্বারা মাইনাস, মনে করেন -9, -8, -7, মাইনাসের মানগুলো বোঝাবে এবং শূন্যকেও বোঝাবে এবং 1, 2, 3, 4, 5, 6 এভাবে অসংখ্য। এটা বোঝাবে কি দিয়ে? জেড দ্বারা। জেড দ্বারা পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে এবং শূন্য হতে পারে। আর এন দ্বারা শুধুমাত্র ধনাত্মক স্বাভাবিক সংখ্যাকে বোঝাবে। শুধুমাত্র কি? ধনাত্মক স্বাভাবিক সংখ্যাকে বোঝাবে। এবং সেটের অঙ্ক করার সময় সব সময় সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দিতে হবে। এখন যেটুকু লিখলাম এটুকু মুছে দেই। এখন আমরা অঙ্কে ফিরে যাই। খেয়াল করেন, যদি ইউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার লেস দ্যান 100, এ ইকুয়াল এক্স, 6 এর উৎপাদক এবং বি এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0, তবে দেখান যে এ ইউনিয়ন বি টু দি পাওয়ার সি ইকুয়াল এ টু দি পাওয়ার সি ইন্টারসেকশন বি টু দি পাওয়ার সি। এখন খেয়াল করেন, এখানে কিন্তু আলাদা করে কোনো সেট দেওয়া নেই। আপনাকে শর্ত বুঝে সেট তৈরি করে নিতে হবে। প্রথমে ইউ এর একটি সেট তৈরি হবে, তারপর এর একটি সেট তৈরি হবে এবং বির একটি সেট তৈরি করতে হবে নিজেদেরকে। এখন খেয়াল করুন, প্রথমে আমরা লিখি সমাধান। সমাধান ইউ দেওয়া আছে ইউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার লেস দ্যান 100। ক্লাসের শুরুতে আমি বুঝিয়েছি যে জেড দ্বারা কি বোঝায়। জেড দ্বারা সকল পূর্ণ সংখ্যা ঋণাত্মক হতে পারে, ধনাত্মকও হবে এবং শূন্য হবে। এটা জেড দ্বারা বুঝিয়েছে। এবং এরপর যেটা বলছে এক্স স্কোয়ার লেস দ্যান 100, মানে এক্স এর যে মানগুলো সেগুলো সবগুলোকে কি করতে হবে? বর্গ করতে হবে এবং বর্গ করতে করতে 100-র আগে থেমে যাবে, মানে 100 করা যাবে না। যেমন ধরেন -9 এর বর্গ করলেন স্কোয়ার, 81 হলো। এখন 10-এর বর্গ করলে কত হয়? 100, মানে 100 পর্যন্ত যাওয়া যাবে না। আবার শুধুমাত্র 9 যদি বর্গ করেন, 9 স্কোয়ার, 9 × 81, 9 পর্যন্ত যাওয়া যাবে। তার মানে -9 নেওয়া যাবে, -8 নেওয়া যাবে, এইভাবে -1 শূন্য নেওয়া যাবে, আবার 1 থেকে 9 পর্যন্ত নেওয়া যাবে, 9 × 81। কিন্তু 10 নেওয়া যাবে না, এখানেও -10 কি নেওয়া যাবে না, কারণ -10কেও বর্গ করলে 100 হয়। তাহলে আমরা সেইটা এবার লিখি। ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে -9, -8, -7, -6, -5, -4, -3, -2। এখানে কিন্তু কোনো সংখ্যা যে বাদ দিলাম, ডট ডট দিয়ে বুঝাই দিলাম, এখানে এরকম বোঝানোর কোনো উপায় নাই। এখানে প্রত্যেকটা সংখ্যা উল্লেখ করতে হবে, যে কারণে একটু জায়গারও বেশি প্রয়োজন হবে। -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে ইউএস সেট কিন্তু এটা আমরা বের করেছি। এবার এ ইকুয়াল এক্স, 6 এর উৎপাদক
6 এর উৎপাদক। তাহলে এখানে এক্সট্রা কি, এক্সট্রা হচ্ছে 6 এর উৎপাদক। তাহলে 6কে ভাঙলে দেখেন 1 গুণ 6 হয়, 2 গুণিতক 3 হয়, আর হয় না। ঠিক আছে, তাহলে এখানে 6 এর উৎপাদকগুলো আমরা লিখি 1 2 3 6, 1 2 3 6, এবং বি সমান সমান, বির ক্ষেত্রে কি বলছে, সেকেন্ড ব্র্যাকেট এক্স এক্স বিলংস টু এন কমা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0। এখানে এন মানে কি, ধনাত্মক স্বাভাবিক সংখ্যা। এন দ্বারা কি বুঝিয়েছে, ধনাত্মক স্বাভাবিক সংখ্যা। এখন এই যে রাশিটা দেওয়া আছে, এটাকে কিন্তু আপনাকে রাফে মিডিল ব্রেক করে নিতে হবে, করে এক্স এর মানটা বের করে নিতে হবে। এটাকে মিডিল ব্রেক করলে আপনার অ্যান্সার আসবে 1,2। আমি সম্পূর্ণটা করে দেখালাম না, এটাকে মিডিল ব্রেক করলে আপনার 1,2 আসবে। এখানে সেটে বি সেট কি 1 2, বি সেটে কি আসলো 1 এবং 2। এখন আমাদের প্রথমে যে কাজটা হবে, তাহলে আমরা ইউ সেট বের করে নিচ্ছি, এ সেট বের করে নিচ্ছি, বি সেটও বের করা আমাদের হয়ে গেছে। এখন শুধু কাজ দেখাও যে মানে প্রথমে এটা বাম সাইড দিয়ে শুরু করতে হবে। বাম সাইডের ভিতরে যেটা আছে, আগে আমাদের ভিতরের কাজটা করতে হবে, এ ইউনিয়ন বি। তাহলে আমরা আগে এ ইউনিয়ন বির মানটা বের করি। অতএব, অতএব দিয়ে শুরু করি, অতএব এ ইউনিয়ন বি সমান সমান, ইউনিয়নের অর্থ হচ্ছে এটাই, এ এবং বি এর ভিতরে যা আছে সবগুলোই বসবে। মানে এ এবং বি সেটের ভিতরে যে উপাদানগুলোর মিল আছে সেগুলো তো বসবে, এবং যেগুলো অমিল আছে সেগুলোও কি বসে যাবে। এটা হচ্ছে ইউনিয়ন দ্বারা এটা বোঝায়। তাহলে এর ভিতরে মিল আছে 1 1 লিখলাম, 2 মিলে আছে 2 লিখলাম, 3 এবং 6, 1 2 3 6। এখন লেফট হ্যান্ড সাইড এল এইচ এস ইকুয়াল এ ইউনিয়ন বি সি। এইটাকে ভাঙলে ইউ সেট আসবে মাইনাস এ ইউনিয়ন বি। তার মানে ইউ সেটের প্রত্যেকটি উপাদান এখানে বসবে, এবং এই প্রত্যেকটি উপাদান থেকে এই যে এ ইউনিয়ন বির এই উপাদানগুলো বাদ যাবে। বাদ যাওয়ার পরে যেগুলো থাকবে শুধুমাত্র সেইগুলোই বসবে। এখন এইখানে চাইলে ইউ সেটের সকল উপাদান এখানে বসানো যায়, বসানোর পরে মাইনাস দিয়ে আবার এটাকে বাদ দেওয়া যায়। কারণ সেটা করতে গেলে যদিও বেশি জায়গা পর্যন্ত, তবু আমরা এটাই করব, কারণ এখান থেকে যদি বাদ দেই সেটাও এখনের জন্য হবে, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু অবশ্যই ইউ সেটের মানগুলো বসাতে হবে। যে কারণে আমরা পরীক্ষার খাতায় যেভাবে করব ঠিক সেইভাবে জায়গা সংকলন থাকলেও আমরা ওইভাবে করব। তাহলে ইউ সেটের উপাদানগুলো -9 -8 -7 -6 -5 -4 -3 -2 -2 -1 0 1 2 3 4 5 6 7 8 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 1 2 3 6, 1 2 3 6। এখন 1 2 3 6 এর ভিতরে যেগুলো যেখানে আছে ওগুলো বাদ যাবে। মানে 1 2 3 6 এর ভিতরে যা আছে ওগুলো বাদ যাবে। তার মানে মিল যেগুলো থাকবে সেগুলো কি হবে, বাদ যাবে। মাইনাস করার অর্থ হচ্ছে কি, ইউ সেটের সাথে এ ইউনিয়ন বি সেটের যে উপাদানগুলো মিলে যাবে সেই উপাদানগুলো বাদ যাবে। তাহলে -9 -8 -7, এগুলো মাইনাসের মানগুলো কোনটাই মিলতেছে না, যে কারণে সবগুলো বসে যাবে। 4 -3 -2 -1, 0 1 মিলে যায় 1 বাদ, 2 মিলে যায় 2 বাদ, 3 মিলে যায় 3ও বাদ। তাহলে 4 5 6 মিলে যায় 6 বাদ, 7 8 9, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা কিন্তু বাম পক্ষ বের হয়ে গেল। এখন যেহেতু জায়গার প্রয়োজন সেহেতু আমরা মুছে দিব, মানে এইটা এই সাইডটাকে আমরা পরিষ্কার করে ফেলালাম। এবার খেয়াল করেন, এবার যেহেতু আমাদের বাম সাইড সমাধান করা শেষ, এবার ডান সাইড করতে গেলে প্রথমে আমাদের এ সেটের এইটার জন্য এর মানটা বের করতে হবে, তারপর এই মানটা বের করতে হবে। আবার
এ টু দি পাওয়ার সি মানে ইউ সেট মাইনাস এ সেট। তাহলে ইউ এর যে মানগুলো আছে এগুলো সব এখানে আমাদের লিখতে হবে এখন। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো সব ইউ সেটের উপাদান মাইনাস। এবার এ সেটের উপাদানটা, এ সেটের উপাদান 1, 2, 3, 6, 1, 2, 3, 6। তাহলে এবার এর ভিতরে 1, 2, 3, 6 যেগুলো আছে সেগুলো কি বাদ। তাহলে -9, -8, -7, -6, 5, -4, -3, -2, 0, 1, 2, 3, 4, 1, 2, 3 বাদ, 4, 5, 6 বাদ, 7, 8, 9। 8 হচ্ছে এ টু দি পাওয়ার সি এর মান বের হলো। এবার দেখেন বি টু দি পাওয়ার সি ইউ সেট মাইনাস বি সেট। আবার ইউ সেট উপাদানগুলো সব লিখি 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস বি সেটের উপাদান আছে 1, 2 সেটা হলো 1, 2। তাহলে 1, 2 বাদ যাবে আর সবগুলোই বসে যাবে -9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, 1, 2 বাদ মানে 3, 4, 5, 6, 8, 9। তাহলে বি টু দি পাওয়ার সিও আমরা কি পেয়ে গেছি। এখন আমাদের জায়গার প্রয়োজন, যে কারণে আমরা এবার বাম সাইডটাকে পরিষ্কার করব। এখন আমাদের দরকার কি রাইট হ্যান্ড সাইড আর এইচ এস ইকুয়াল এ টু দি পাওয়ার সি ইন্টারসেকশন বি টু দি পাওয়ার সি। এবার এদের ভিতরে যেগুলো মিলে যাবে ওইগুলো মানে মিলে যাবে শুধুমাত্র ওইগুলোই বসবে। এখন আমরা সবগুলো উঠাই প্রথমে। এ টু দি পাওয়ার সি -9, -8, -7, -6, 5, -4, -3, -2, -1, 0, 4, 5, 7, 8, 9 এটা হচ্ছে এ টু দি পাওয়ার সি এর মান। এবার ইন্টারসেকশন দিলাম। এবার বি টু দি পাওয়ার সি এর মান হচ্ছে -9, -8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, 1, 2 বাদ 3, 4, 5, 6, 7, 8, 9। এবার শুধুমাত্র মিল যেগুলো আছে ওইগুলো বসবে। -9 থেকে -1, 0 পর্যন্ত সবার মিল আছে, সব মিল আছে। তাহলে -9, -8, -7, 6, 5, 4, 3, -2, -1, 0। এরপরে এদের ভিতরে 1 নেই, এখানে 1, এখানে 1 নেই, 1 বাদ। এখানে 2 নেই, এর ভিতরেও কি 2 নেই, 3 নেই, এখানে 3 আসতে হবে না। 4, 4 মিল আছে মানে 4 বসবে। পরে 5, 5 মিল আছে, 5 বসবে। 6 নেই, এখানে 6 আছে হবে না। 7 মিল আছে, 7, 8, 9। অতএব এল এইচ এস ইকুয়াল আর এইচ এস দেখানো হলো। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন, কারণ একদমই ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি এবং বোর্ডে জায়গার সংকুলনের কারণে মুছে দিতে হয়েছে। এখন আপনারা যখন বাসায় করতেছেন অবশ্যই এটা খাতা কলমে করেন, দেখবেন আরও সহজ হয়ে যাবে। তবুও আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি কোন চিহ্ন দ্বারা কি বোঝায়। জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ। আর এন দ্বারা স্বাভাবিক ধনাত্মক সংখ্যাগুলোকে বোঝাবে।
এরপরে শর্ত যেটা দিছিল এক্স স্কোয়ার লেস দ্যান 100, মানে কি এক্স স্কোয়ার মানে এক্স এর ভিতরে 1 বসান, 2 বসান, 3 বসান, সবগুলোকে স্কোয়ার করতে হবে। করার পরে যেমন 9 নং 81, 81 পর্যন্ত যাওয়া যাবে। 10 দিয়ে এক্স এর মান 10 বসিয়ে 100 করলে 100 নেওয়া যাবে না, মানে এদিকে 9 আর এদিকে -9 পর্যন্ত আপনাদের ইউ এর মানটা বের হবে, যেটা আমরা ফার্স্টে করছি। এরপর সেকেন্ড এ নাম্বারে যেটা বলছে 6 এর উৎপাদক, এখানে কোনো ঝামেলা নেই, শুধুমাত্র 6 এর উৎপাদক। 6কে ভাঙলে যা যা পাওয়া যায়, যেমন 1 2 3 এবং 6, এইটা হচ্ছে 6 এর উৎপাদক এ সেট। এবং বি সেটে বলছে স্বাভাবিক ধনাত্মক সংখ্যা, এন দ্বারা কি বুঝিয়েছে স্বাভাবিক ধনাত্মক সংখ্যা, এবং এইটাকে মিডল ব্রেক করলে আপনার এক্স এর মান আসবে 1 এবং 2, যেটা হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা বি সেট। এরপরে এ ইউনিয়ন বি, এই ইউ দ্বারা কি বোঝায়? এই ইউ দ্বারা বোঝায় এ সেট এবং বি সেট এর মধ্যে যেগুলো মিল আছে, মিলগুলো তো অবশ্যই বসবে, এবং যেগুলো অমিল আছে সেগুলোও কি বসবে। এবং এ ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন দ্বারা কি বোঝায়? উল্টো ইউ যারে বলে, উল্টো ইউ দ্বারা এটা বোঝায় যে উভয়ের মধ্যে যেটা মিল আছে মানে কমন আছে, শুধুমাত্র মিলগুলোই বসবে, অমিল যেগুলো আছে সেগুলো কি বসবে না। এটা কি কোন চিহ্ন দ্বারা বোঝায়? ইন্টারসেকশন দিয়ে। আর সির ব্যাপারটা তো আপনারা বুঝতে পেরেছেন, সি দেওয়ার অর্থ হচ্ছে কি ইউ সেট থেকে মাইনাস করতে হবে, আর মাইনাস করা মানে কি যেগুলো মিল থাকে সেগুলো বাদ হয়ে যায়, আর অমিলগুলো কি অমিলগুলো থেকে যায়। প্রত্যেকটা ধাপে ধাপে আমি বুঝিয়েছি, তবুও যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই ক্লাসটি পুনরায় আবার টেনে প্রথম থেকে দেখেন এবং পজ করে করে বোঝার চেষ্টা করেন, কারণ অঙ্ক করতে গেলে অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং মনোযোগ ধরে রাখতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।